তাহলে আপনারা শুনে নিয়েছেন এসডিএফএক্সে থেকে যেই প্রফিট শেয়ারিংয়ের আশা আপনারা করছেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি আপনারা পাবেন না। আপনারা ওই প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা কীভাবে পাবেন? লাইভ অ্যাকাউন্টের মাধ্যমে পাবেন। অ্যাকচুয়ালি এটা হয়তো আপনারা বিগত একদিন আগে থেকে কিছু জুম মিটিংয়ে শুনে নিয়েছেন, এমডির কিছু নতুন আপডেট এসেছে সেখানে অলরেডি শুনে নিয়েছেন। প্রত্যেকে আপনারা আগস্ট মাস থেকে আপনাদের প্রফিট শেয়ারিং অ্যামাউন্ট পাবেন, যেটা হলো ওদের এসডি স্টার এফএক্স থেকে। কিন্তু এই মুহূর্তে ওদের যে লাইভ অ্যাকাউন্ট রয়েছে, এসডিএমই কয়েন যে রয়েছে, ওখানে কিছু নতুন আপডেট রয়েছে যেটা আপনাদের প্রত্যেকে শোনা দরকার। কারণ প্রায় অনেকে এই বিষয়টি ভুল করছে, সেই ভুলটি কিন্তু অনেক বড় মাপের করছে। কারণ আপনারা হয়তো দেখেছেন যখন সেটেলমেন্টটি যখন করতে যাচ্ছেন, সেই সেটেলমেন্টটি করতে যাওয়ার সময় আপনাদের কাছে দুটি অপশান, একটি হলো এসডি স্টার এফএক্স, একটি হলো এসডিএমই। কিন্তু আপনারা কি জানেন, যখনই আপনারা এসডিএমইতে করতে যাচ্ছেন পুরো ব্যালেন্সটা কিন্তু আপনাকে শো করাচ্ছে যে যখনই আপনি এসডিএমইর মধ্যে ট্রান্সফার করবেন ওটিপি সেন্ড করার পরে, তখন কিন্তু পুরো ব্যালেন্সটা আপনি এসডিএমইর মধ্যে পেয়ে যাবেন। কিন্তু এখানে মেন বিষয় কি জানেন, এসডিএমইর মধ্যে যখন পুরো ব্যালেন্সটা পেয়ে গেলেন সেই ব্যালেন্সটা টোটালটাই স্টেকিংয়ে চলে যাবে, আপনারা 1 বছরের শেষে 18% পাবেন। এটা হচ্ছে মেন বিষয়। কিন্তু অনেকে এই বিষয়টি কি বুঝছে যে আপনারা এসডিএমই কয়েন যখন কিনছেন সেখানে ফুল ব্যালেন্সটা পাচ্ছেন, কিন্তু যখন এসডি স্টার এফএক্সে যাচ্ছেন তখন কিন্তু দেখবেন আপনাদের যে 3টি যে ব্যালেন্স শো করাচ্ছে, 3টি ব্যালেন্সের সবথেকে যে শেষের যে ব্যালেন্সটা রয়েছে সেই অ্যামাউন্টটাই কেবলমাত্র আপনারা এসডি স্টার এফএক্সে নিয়ে যেতে পারবেন। কিন্তু মিডিলে এবং ফার্স্টের যে ব্যালেন্সটা রয়েছে সেই দুটো ব্যালেন্সের কথা আপনি ভুলে যাবেন। মানে যেই ব্যালেন্সটা আপনার লাস্টে শো করাচ্ছে ওই ব্যালেন্সটাই কিন্তু আপনারা লাইভ অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন, যেটা কপি ট্রেডিংয়ে। কিন্তু বাকি যে দুটো ব্যালেন্স রয়েছে সেটা কিন্তু পারবেন না। মিডিলের ব্যালেন্সটা হলো আপনি কত টাকা ইন্টারেস্টটা পেয়েছেন, ফার্স্টেরটা হলো আপনি কত ইনভেস্টমেন্ট করেছেন। তাই এখানে এসডিএমইতে যখন আপনি যাবেন পুরো ব্যালেন্সটা আপনাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু যদি মাইনাস হয়ে যায় তাহলে কিন্তু পাবেন না। মাথায় রাখবেন, যদি মাইনাস হয়ে যায় রিমাইনিং ব্যালেন্স, মানে যেই ব্যালেন্সটা আপনার সব থেকে শেষে দেখাচ্ছে সেটা যদি মাইনাস হয়ে যায় তাহলে 1 টাকাও পাবেন না। যদি না মাইনাস হয় তাহলে আপনি পুরো ব্যালেন্সটাই পাবেন এসডিএমইতে গিয়ে স্টেকিংয়ে দেওয়ার জন্য পুরোটাকে। কিন্তু অনেকে এখানে মিস্টেক করছে কি আপনি জানেন, যা দেখেছে ওরা এসডিএমইর মধ্যে সেই ব্যালেন্সটা যখন ট্রান্সফার করতে যাচ্ছে সেখানে ওটিপি দিয়ে সাবমিট করে দিচ্ছে, সাবমিট করে দেওয়ার পর ট্রান্সফার নামে ক্লিক করছে। যখনই আপনারা ট্রান্সফার নামে ক্লিক করছেন মাথায় রাখবেন পুরো ব্যালেন্সটাই কিন্তু চলে যাবে। এরপরে আপনারা হয়তো অনেকে ভাববেন যে আপনাদের প্রায় $2000 কার $4000 কার $5000 রয়েছে, তারা 50-50 করতে চায়, তারা এসডিএমইর মধ্যে কিছু করতে চায় প্লাস এসডি স্টার এফএক্সের মধ্যে করতে চায়। এই বিষয়টি কিন্তু ওখানে মেনশন নেই। তাই যদি আপনাদের সব থেকে যে লাস্টের ব্যালেন্সটা দেখাচ্ছে সেটাই হলো এসডি স্টার এফএক্সের নিয়ে যাওয়ার ব্যালেন্স, এরপরে যে দুটো ব্যালেন্স রয়েছে সেটা কিন্তু কোনো ভ্যালু নেই। যদি আপনারা এসডিএমইতে যান তাহলে আপনারা প্রথমের ব্যালেন্সটাকে পুরোপুরি পেয়ে যাবেন, তার ইন্টারেস্ট সহ রিটার্ন পাবেন আপনি 1 বছর পরে। কিন্তু 1 বছর পরে কী হবে সেটা কিন্তু কেউ জানে না। এসডিএমই যে এদের কয়েনটা রয়েছে সেটা থেকে আদৌ আপনি রিটার্নটা পাবেন নাকি সেটা টোটালটাই হলো আলাদা বিষয়। তাই আপনাদেরকে বলে দিলাম, এরপরে যখনই আপনি লাইভ অ্যাকাউন্টে যাচ্ছেন সেটেলমেন্ট করতে, মাথায় রাখবেন এই যে লাস্টের ব্যালেন্সটি রয়েছে এই ব্যালেন্সটি হলো আপনাদের লাইভ অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য ব্যালেন্স। এরপরে অনেকে প্রশ্ন করছে যে দাদা আমরা অ্যাকচুয়ালি লাইভ অ্যাকাউন্টে পেমেন্টটা কবে পাবো? এখানে এই মুহূর্তে এসডিএফএক্স গ্লোবালের কোনো সিস্টেমের এখনও পর্যন্ত ঠিক ঠিকানা নেই। তারা অ্যাকচুয়ালি বলছে পেমেন্ট দেবো, এরপরে লাইভ অ্যাকাউন্টে পেমেন্টের মিস্টেক হচ্ছে, প্রায় অনেক কিছু গোলমাল চলছে এই এসডিএফএক্সের মধ্যে। আপনারা প্রত্যেকে দেখেছেন এসডিএফএক্স গ্লোবালের অলরেডি ওদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট আইনারে দেওয়ার জন্য অলরেডি প্রবলেম চলছে, সেখানে তো এক রকমের বড় সমস্যা। এরপরে সবাই বিশ্বাস করে এদের এসডি স্টার এফএক্সের মধ্যে এসেছে, এখানেও যদি সেই একই প্রবলেম 15 দিন 20 দিন যদি লাগিয়ে দেয় পেমেন্ট দেওয়ার জন্য, তাহলে এবার আপনারা বলুন তাহলে কি হবে? এখানে মেন জিনিস কি জানেন, যারা বড় বড় লিডার তারা কেউ অ্যামাউন্ট দিয়ে সাহায্য করছে না যে এসডিএফএক্স অ্যাকচুয়ালি এসডি মার্কেটের মধ্যে বড় রকমের ট্রেডিং করে আপনাদেরকে এই যে প্রবলেমটা একটা তৈরি হয়েছে নিয়ে সেই প্রবলেমটা সলভ করুক। এরা কিন্তু কেউ সাহায্য করছে না, জাস্ট মুখে এ ভাষণ সে ভাষণ, এই মিটিংয়ে সেই বড় বড় ভাষণ চলছে। কিন্তু আপনারা কি জানেন আজ থেকে প্রায় 1 মাস আগে
মানে প্রায় এই 1 মাসের মধ্যে একজন ব্যক্তি বলেছিল ইউটিউবের মধ্যে যে এসডি স্টার এফএক্সের জামা পরে এবং সেই এসডি স্টার এফএক্সের লোগোটা সেই টি শার্টের ওপরে ছিল। সেই ছেলেটা কি বলেছিল আপনাদেরকে, আপনারা কোনো ইউটিউবারের কথা, কোনো আদার্স পাবলিকের কথা শুনবেন না, ঘাবড়াবেন না, আপনাদের পেমেন্ট সবাইকার ক্লিয়ার হয়ে যাবে। সেই ব্যক্তিটি আপনাদেরকে বলেছিল এইভাবে, আপনারা শুনেছিলেন। আজ পর্যন্ত কেউ কি সেই ব্যক্তির কথা অনুযায়ী পেমেন্টটা কি পেয়েছে? আপনারা জানেন সেই ব্যক্তিটাই কেবলমাত্র একজন বলেছিল যে আপনারা প্রত্যেকে পেমেন্ট পেয়ে যাবেন, কিন্তু বাকি আদার্স যত ইউটিউবার থেকে শুরু করে আদার্স যত যারা নিচু লেভেলের যারা সিনিয়র রয়েছে তারা কিন্তু প্রত্যেকে বলছে পেমেন্ট আপনারা এই মাসেও পাবেন নাকি তার কোনো গ্যারেন্টি নেই এবং আপনারা ধরে নেন পাবেন না। এইটা সবাই মিলে বলছে, সবাই মিলে প্রতিবাদ করছে। এরপরে আপনারা এই এসডিএফএক্সের আসল রহস্যটা বুঝতে পারলেন, কিন্তু সেই ব্যক্তিটাই একমাত্র বলেছিল আপনারা পেমেন্ট পাবেন। এসডি স্টার এফএক্সের টি শার্টটি পরে তার লোগোটি জামার টি শার্টের সামনে রেখে আপনাদেরকে বড় বড় ডায়লগ বাজি দিয়েছিল। আপনারা কি আজ পর্যন্ত পেমেন্ট পেয়েছেন? পেমেন্ট কিন্তু কেউই পায়নি। তাহলে এইসব জিনিস বলে পাবলিককে ভাওতাবাজি দেখানোর কোনো মানে আছে? একমাত্র বলেই দেবে আপনারা পেমেন্ট পাবেন না, লাইভ অ্যাকাউন্টে আমাদের সমস্ত প্রবলেম ঠিক হয়ে গেলে পেমেন্ট পাবেন। এইভাবে মানুষকে দিনের পর দিন ঘুরিয়ে কোনো লাভ আছে? আপনারাই বলুন। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।